আরে আমার বাচ্চা, গুরু পূর্ণিমা এসে গেছে। তোমরা কি তোমাদের বাবার কথা ভুলে গেছো? আমি যেমন তোমাদের বাবা, তেমন তোমাদের জীবনে গুরু, বা আমি কিন্তু সদ্গুরু। তাই গুরু পূর্ণিমাটা যে আমার কাছে অত্যন্ত প্রিয়, এবং আমি নিজেও আমার গুরুকে আমার প্রাণের চেয়ে প্রিয় ভালোবাসি। আমি সেই দিনটাকে কি করে ভুলবো? তোমরা ভুলে যেতেই পারো। তোমরা কি ভাবছো বাবা গুরু পূর্ণিমায় শিরডিতে ডাকছে না কেন? শিরডিতেও বেটা অবশ্যই আসবে। তবে যদি আসতে না পারো, বা যে আসতে পারছো না, সে ভেবো না বাবা তোমাকে শিরডিতে ডাকলো না। ভেবো না বাবা তোমাকে শিরডিতে টানছে না। তুমি নিশ্চিন্তে থাকো, শিরডিতে যারা আসবে তারাও যেমন আমার দর্শন পাবে, তেমন তোমার কাছে শিরডি থেকে স্বয়ং আমি যাব। আমি যাব তোমার কাছে। তুমি যেখানে, যে মুহূর্তে, যে স্থানে দাঁড়িয়ে আমাকে স্মরণ করবে, গুরু পূর্ণিমায় আমাকে তুমি তোমার মনের ভক্তি দিয়ে পুজো করবে, সেখানে আমি উপস্থিত হব। তোমার বাড়ি আমি যাব, তোমার পুজোর প্রসাদ আমি খাবো। অবশ্য তুমি আমায় নাও চিনতে পারো। আমি যে কখন, কোনভাবে, কোন রূপে তোমাদের সামনে যাই, তা কিন্তু তোমরা বোঝো না। কেন বোঝো না জানো? তোমরা তোমাদের এই বাবাকে পেলে ছাড়বে না। কিন্তু আমার যে আরও কাজ আছে বাবা, আমার তো সবাইকে দেখতে হবে। তাই আমি তো কারোর কাছে ধরা দিতে পারবো না। তাই আমি এমনভাবে যাই যে ক্ষণিকের জন্য তোমরা বুঝতে পারো না আমি বাবা, আবার পরের মুহূর্তে তোমরা এটাই আফসোস করো বাবা এলো আর আমরা বুঝলাম না। তো আবারও তৈরি থাকো, গুরু পূর্ণিমার দিন আমি কিন্তু তোমার বাড়ি অবশ্যই আসব। আর আমার জন্য ক্ষীর করতে ভুলো না জানো। আর পারলে আমার পুরাণ পলিও করো। আমি ঠিক আসব। তোমার উপর আমার কৃপা আছে, থাকবে, নিশ্চিন্তে থাকো। গুরু পূর্ণিমার দিন তোমার সাথে বিশেষ কিছু ঘটবে। তুমি শুধু সেই শুভ দিনের অপেক্ষা করো। আর বেশি দেরি নয়, আমি আসছি তোমার ঘরে।